আপনারা কি জানেন বাংলাদেশে পেট্রোল 100% আর অকটেন 50 থেকে 60% উৎপাদন হয়? এই বিষয় তো আগে জানতাম না। আসলেই তো, বাংলাদেশে যে পেট্রোল উৎপাদন হয় এটা তো জানতাম না। হ্যাঁ ভাই, বাংলাদেশে 100% পেট্রোল আর 60% অকটেন উৎপাদন হয় গ্যাসের সাথে বাই প্রোডাক্ট হিসাবে। তারপরও পেট্রোল পাম্পে পেট্রোল নাই। কেন নাই? কারণ তারা দাম বাড়াবে। এর আগেও সরকারের সাথে কথাবার্তা বলছে, বাট তখন অনুমতি পায় নাই। এখন তারা পেট্রোল বিক্রি করা বন্ধ করে দিয়েছে যেন মানুষের ভিতরে একটা চাহিদা থাকে। এই মাসের 1 তারিখ থেকে তারা নতুন দামে পেট্রোল ছাড়বে, তখন মানুষ হুমড়ি খেয়া দুমড়ি খেয়া পেট্রোল কিনবে বা অকটেন কিনবে। কেউ কোনো কথা উঠাবে না। আল্লাহ বাঁচাইছে, আমি পেট্রোল পাইছি, দাম নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না। বাংলাদেশের যত কোম্পানির মালিক আছে ভাই, এগুলো সবই ডাকাত। আপনার আমার গলায় ছুরি চালাইতে একটা বার চিন্তা ভাবনা করে না। কিন্তু আমি ভাবতাছি বাংলাদেশের যে মোটো ব্লগার বা সোকল বাইকিং কমিউনিটি আছে, যেমন সানিগিরি, এমএসআই, মোটোকপ, বিভিন্ন ব্লগার আছে, কিন্তু একটা বার কেউ বলে না যে ভাই বাংলাদেশে পেট্রোলের দাম বাড়তেছে, আমাদের বাইকারদের কষ্ট হবে। এইটা নিয়ে কেউ কথা বলে না। তারা শুধু মুখায় থাকে বা কোন সময় কোন কোম্পানি তাদের মুখে লবণ মারা টাকা ছিটায় মারবো, আর তারা ওই টাকার গুড়ায় নিয়ে প্রমোশন ভিডিও বানাবে। আর প্রমোশন ভিডিও এমনভাবে বানাবো যেন দেখা মনে হয় এটা রিয়েলি ভালো। এই জিনিসটা আমি ইউজ করছি ভাই, আপনি ইউজ করেন, জিনিসটা রিয়েলি ভালো। বাট ভিডিওর ভিতর একটা বার বলবো না ভাই এটা প্রমোশন ভিডিও, এটা টাকা দিয়ে তৈরি করা, কোম্পানির সাথে কোলাপ করা ভিডিও, যেটা বাংলাদেশের নিয়মে আছে। সেই নিয়মই তারা তক্কা করে না, আপনার আমার তক্কা করে না। তারা শুধু টাকা ইনকাম করা বুঝে। আর এইদিকে যে বাইকারদের উপর যত অত্যাচার জুলুম হইতেছে, এইগুলা নিয়ে তারা কোনো দিন কোনো সময় কথাবার্তা বলে না। যেমন এর আগে 300 টাকার মামলা যখন 1000 টাকা করা হয়েছে, তখন কোনো বাইকিং কমিউনিটি আইসা বলে নাই যে আমাদের উপরে এত টাকার মামলা কেন দিচ্ছেন, এটা আমাদের উপরে জুলুম হয়ে যায়। কেউ একটাবার প্রতিবাদ জানায় নাই। এরা আবার নিজেদেরকে বাইকিং কমিউনিটি বলে। সেম মোটো ব্লগার গুলো একই রকম, তারা শুধু প্রমোশন ভিডিও করতে জানে, আজাইরা মোটো ব্লগিং করতে জানে। আপনার আমার মোটর ভালো মন্দ নিয়ে তারা কথা বলতে জানে না, যে কোনটা রিয়েলি মানুষের উপকার হবে আর কোনটা খারাপ হবে, সেইটা তারা একটাবার চিন্তা ভাবনাও করে না। তো যাই হোক ভাই, পেট্রোলের দাম বাড়বে, অকটেনের দাম বাড়বে, এর জন্য কোনো পেট্রোল পাম্পে তেল নাই। ইরান তো ঘোষণা দিয়ে দিছে বাংলাদেশের কোনো ট্যাঙ্কার তারা আটকাইতেছে না, তারপরেও তারা এত কাহিনী করতেছে, কোথাও তেল দিতেছে না। এই সব বিষয় নিয়ে যদি এখন প্রোটেস্ট না করতে পারেন, আর যদি ওইসব কোম্পানি থেকে জিজ্ঞাসা না করতে পারেন যে কেন আপনারা আমাদেরকে তেল দিচ্ছেন না, তাহলে ইনশাল্লাহ এই মাস পর থেকেই আপনাদেরকে পেট্রোল আর অকটেন বেশি দামে কিনতে হবে, নিজের দেশে উৎপাদন হওয়ার পরেও। এই হইতেছে মূল ঘটনা। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা নেটে বা এআইতে সার্চ করে দেখতে পারেন যে বাংলাদেশে কত পার্সেন্ট পেট্রোল আর অকটেন উৎপাদন হয়। তো আজকের ভিডিওতে এর থেকে বেশি কোনো কথা বলবো না, কারণ উচিত কথা বলতে গেলে নিজের উপর বিপদ চলে আসে। যেটাই হোক, এই ভিডিওটা শেয়ার করেন মানুষের সাথে, মানুষকে সচেতন করেন, আর ভালো একটা বাইকিং কমিউনিটি তৈরি করেন যারা হচ্ছে রিয়েলি বাইকারদের বিপদে আগায় আসবে।